আচ্ছা তোমাদের এভরিডে একই কাজ করতে ভালো লাগে? অনেকে বলবে হ্যাঁ ভালো লাগে, আবার অনেকে বলবে না ভালো লাগে না। কিন্তু আমার কিন্তু প্রত্যেকদিন একই কাজ করতে বেশ ভালো লাগে। হ্যাঁ, অবভিয়াসলি একটু বোর হয়ে যাই মাঝে, মাঝে। কিন্তু আফটার রিফ্রেশমেন্ট সেই কাজটা করতে কিন্তু বেশ ভালোই লাগে। হ্যালো এভরিওয়ান, আমি রঞ্জিতা। আমি একজন ফ্রিল্যান্স মেকআপ আর্টিস্ট আর সাথে একজন মেকআপ এডুকেটর। কন্টিনিউয়াসলি ৫ বছর ধরে এক নাগালে অনেক ব্যাচেস আমি কন্ডাক্ট করেছি। তাই এবার একটু বোর হয়ে একটু পজ নিয়েছি। আর এখন পুরোপুরি ফ্রিল্যান্সিং এ আবার ভালো করে মন দিয়েছি। তবে যারা এনকোয়ারি করেছিলে একদমই ভয় পেও না, আমি কিন্তু আবার খুব শিগগিরই নিশ্চয়ই ব্যাচ স্টার্ট করব। আসলে বিষয়টা হলো ছোটবেলা থেকে ফিল্ম ইন্ডাস্ট্রি আমাকে অনেক ইন্সপায়ার করেছে। ক্যামেরার পিছনের কাজ কিন্তু আমার বরাবরেরই খুব পছন্দের জিনিস। তো অ্যাজ আ মেকআপ আর্টিস্ট আমি এখনো কাজ করি। আর মেকআপ আর্টিস্ট হওয়াটা কিন্তু আমার ডেস্টিনি ছিল অবভিয়াসলি, বাট কখনো ওটা স্বপ্ন ছিল না। সো আ এখনো যখন কোনো কাজের অফার পাই ফিল্মসে, আমি কিন্তু সত্যি মন থেকে সেই কাজটাকে গ্রহণ করি। আর যে মেকআপ মাস্টার ক্লাসটা আমি কন্ডাক্ট করি সেটা অলমোস্ট 4 মান্থস এর ক্লাসেস চলে। আর একটা আর্টিস্টকে তৈরি করা বা একটা স্টুডেন্টের দায়িত্ব নেওয়া তো চারটিখানি কথা নয়। আমরা সবাই জানি অ্যাজ আ টিচার এটা আমাদের দায়িত্ব যে আমরা হাতে ধরে তাদেরকে শেখাই। আর তাই এই ক্লাসগুলোর মাঝখানে আমি আমার ইচ্ছে থাকা সত্ত্বেও কোনো বড় প্রজেক্টের কাজ নিতে পারতাম না। আর এই যে কাজটা আমি এখন করছি সেটা কিন্তু একটা প্রোডাকশন হাউসের কাজ, একটা মিউজিক ভিডিও শুটের। যেটা ২ দিন শুট স্কেডিউল ছিল আর এটা ফার্স্ট ডের কাজ। তো এই ফিল্মে আমাদের কিন্তু খুব লাইট বেস ক্যারেক্টার ওয়াইজ মেকআপ করতে হয়। আর তোমরা তো জানোই আমি প্রস্থেটিক মেকআপ করতে কতটা পছন্দ করি। যারা আমার প্রোফাইল ফলো করো তারা দেখো যে আমার একটু ক্রিয়েটিভ আ আ একটু অন্যরকম ধরনের মেকআপ লুকস পছন্দ। তো এই লুকগুলো, এই সাটল লুকগুলো কিন্তু আমাদের ফিল্মসে চলে। আর স্বাভাবিক ওখানে ক্যারেক্টার এনহ্যান্সমেন্টটা ইজ ভেরি ইম্পোর্টেন্ট। তো সেই অনুযায়ী মেকআপ হয়। তো আমি কিন্তু এই ২ জন আমাদের যে অ্যাক্টরস ছিল তাদের বেশ কয়েকটা লুক ক্রিয়েট করেছিলাম স্টোরি অ্যাকর্ডিংলি। তো তোমাদের সাথে শেয়ার করছি সবকটা লুক। আর সামনে যেই নতুন শুটের ডেটটা আছে সেই সেম প্রজেক্টেরই তোমাদের সাথে লুকগুলো শেয়ার করব। আর আমাদের এই প্রোডাকশনের কিছু পার্ট শুট হয়েছিল ইকো পার্কে আর কিছু পার্ট শুট হয়েছিল রাজারহাট থেকে আরো ২ ঘন্টার ডিসটেন্সে একটা লোকেশনে। আর যেখানে যাওয়ার রাস্তা হচ্ছে এটা। তো একটা শুটিং এ কিন্তু নানা রকমের এক্সপেরিয়েন্সেস হয় যেটার জন্য আই লাভ ইট দ্য মোস্ট। কারণ সেখানে শুধুমাত্র কাজ ছাড়াও আরো অনেক কিছু এক্সপেরিয়েন্স করা যায়। ডাক্তারই বলেছে যে ওঝা টোঝা সব প্রোটেকশন নিয়ে যাতে আমরা যাই। এই দেখো, গাড়িতে বুঝতেই হালকা লাইট পারছো যে- জ্বালালাম আমরা। বুঝতেই পারছো আমাকে এত সুন্দর লাগছে, সেদিনকেও লাগছিল, ওই জন্য ভূতটা এসেছিল। আজকে যদি আসে আমি জানতে যে এই মেয়েটাকে আমি বাঁচিয়েছি। হ্যাঁ, আজকে কিন্তু সব প্রোটেকশন। আমি অলরেডি আমরা একটা ভালো গল্প পেয়েছিলাম আগেরবার ভূতে। তো এটা হচ্ছে সেই রাস্তা যেটা দিয়ে আমরা ওই লোকেশনে যাচ্ছিলাম। আর এখানে কিন্তু কোনো রকম ইলেকট্রিসিটিও ছিল না, কোনো রকম স্ট্রিট লাইটও ছিল না। তো আমরা গাড়ির লাইট জ্বালিয়েই যাচ্ছিলাম জাস্ট। আর এই জায়গাটাতে দেখেই পুরো গা ছমছম করছে, জায়গাটা এতটাই হন্টিং টাইপের ছিল। আর আমাদের এই সেম প্রোডাকশন হাউসেই কিন্তু এরকম আরো অনেক রকম ঘটনা ঘটেছে যেগুলো খুবই আনন্যাচারাল। তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে ভ্লগে। আসলে ভিডিওগুলো যখন করেছিলাম তখন জানতাম না যে আমি একটা ভ্লগ বানাবো, তাই আরো ফুটেজ হলে ভালো হতো। সো নো ওয়ারিজ, নেক্সট শুটে আমি প্রপারলি ফার্স্ট থেকে লাস্ট অবধি তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। আর সেই নেক্সট ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ি আমি আপলোড করব। তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এরকম স্টোরিজ আরো শেয়ার করব।